হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভিলেজ রান্নাঘর। আজকে একটা ওলকপির দুর্দান্ত রেসিপি শেয়ার করার জন্য আপনাদের কাছে চলে এসেছি। এই ওলকপির রেসিপি যদি কাউকে বানিয়ে খান, সে আপনার রান্নার প্রেমে পড়ে যাবে। এই সুন্দর ওলকপির রেসিপি অসাধারণ টেস্ট, একবারে অন্য রকম। যেমনি ইউনিক দেখতে, তেমনি খেতেও দুর্দান্ত এই ওলকপির রেসিপি। এই রেসিপি রান্না করার জন্য প্রথমে আমরা ওলকপি আর টমেটো এরকম গোল গোল করে কেটে নেব। সবথেকে এখানে মেন মশলা হচ্ছে ধনে, গোটা ধনে দিয়ে আমরা রান্নাটা করব। চলুন, প্রথমে রান্নার জন্য কড়াইয়ে ওলকপি দিয়েছি, এরপরে দেবো জল, কারণ ওলকপিটা একটু আমরা আগে রান্নাটা করার আগে একটু সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম নুন আর অল্প হলুদ গুঁড়ো। সব কিছু দিয়ে ভালোভাবে একবার নেড়ে মিশিয়ে নিয়ে ওলকপিটা একটু সিদ্ধ করে নেব। এতে রান্নার টেস্ট খুব সুন্দর হবে। একবার ঢাকা দিয়ে দিই, ততক্ষণ আমরা মশলাটা রেডি করে নিই। প্রথমে একটা মিক্সারে গোটা ধনে দিয়ে দেবো। এই ধনের ঝাল খেতে খুব সুন্দর লাগবে। দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, দিয়ে দেবো অল্প একটু আদা, দিয়ে দেবো কুচানো টমেটো। সব কিছু দিয়ে ভালোভাবে মিক্সারে মশলাটা ব্লেন্ড করে নেব। দেখুন মশলাটা হয়ে গেছে। এতক্ষণে আমাদের ওলকপিও সিদ্ধ হয়ে গেছে। চলুন, দেখুন ওলকপি সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমরা এটা ঢেলে নিয়ে রান্নাটা বসাবো। রান্নার জন্য প্রথমে দিয়ে দেবো কড়াইয়ে তেল। তেল গরম হলে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন, দিয়ে দেবো কয়েকটা দারচিনি, এলাচ আর লবঙ্গ, দিয়ে দেবো অল্প একটু সাদা জিরে। ফোড়নটা হয়ে গেলে দিয়ে দেবো বাটা মশলা। ভালোভাবে মশলা আমরা কষিয়ে নেব। মশলায় দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দেবো পরিমাণ মতো নুন। ভালোভাবে মশলাটাকে আমরা ভেজে নেব। এই বাটা মশলার টেস্টই আলাদা। গুঁড়ো মশলা থেকে বাটা মশলা ব্যবহার করলে তরকারি টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। দেখুন মশলাটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব। দেখুন তেল ছেড়ে গেছে, দিয়ে দেবো ওলকপি, আর দিয়ে দেবো গোল করে কেটে রাখা টমেটো। ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব।
মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেবো টেস্টের জন্য 1 চামচ চিনি। যারা ওলকপি খেতে চায় না তারাও এই ওলকপির রেসিপি আঙুল চেটে খাবে। এখানে শুধুই ওলকপি দিয়ে এই রেসিপিটা তৈরি করেছি, না বললে কেউ বুঝতেও পারবে না, এতটাই টেস্ট হবে। এই তো আমাদের কষানো হয়ে গেছে। এরপর আমরা দিয়ে দেবো একটু জল। জল দিয়ে ভালোভাবে একটু ফুটিয়ে রান্নাটা আমরা করে নেব। শীতের দিনে এই সবজি খুবই সুন্দর লাগবে খেতে। দেখুন আমাদের ভালোভাবে ঝোল ফুটে গেছে এবং রান্নাটাও হয়ে এসছে। চলুন আমরা নামিয়ে নেব। দেখুন একটা কাঁচের পাত্রে আমরা এটাকে কড়াই থেকে ঢেলে নেব, দিয়ে পরিবেশন করব গরম গরম। যেমনি এই রেসিপি খেতেও সুন্দর, দেখতেও সুন্দর, অন্য রকম। একবার বানিয়ে ওলকপি এইভাবে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর, সবাই প্রশংসা করবে। যারা খায় না তারাও বারবার এই ওলকপি খেতে চাইবে। বাচ্চা থেকে বড় অনেকেই ওলকপিটা খুব একটা পছন্দ করে না, তাদেরকে এই রেসিপিটা একবার বানিয়ে খাওয়াবে, দেখবেন খুবই সুন্দর লাগবে। তৈরি হয়ে গেছে আমাদের ওলকপি কারি। গার্নিশের জন্য দিয়ে দেবো অল্প ধনেপাতা কুচি। একদম পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। দেখুন দেখতে যত সুন্দর লাগছে, খেতেও ততটাই সুন্দর লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওয়।